যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই দুটি লাইন মাথায় রেখেই একলা একলা বেরিয়ে পড়েছিলাম পারশনাথের উদ্দেশ্যে। তবে এটা আমার প্রথম সোলো ট্রিপ না, এর আগে আমি বহুবার একা একা ট্রাভেল করেছি। এটা তার মধ্যে একটা নতুন সংযোজন। তো বলে রাখি, পারশনাথ হচ্ছে ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম পাহাড়, যার উচ্চতা ৪,৫০০ ফুটের বেশি। আর এটা হচ্ছে জৈনদের অন্যতম একটা পবিত্র তীর্থস্থান। তবে এখানে জৈন মানুষদের সাথে সাথে প্রচুর বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দুরা প্রচুর তুমি দেখতে পাবে। তবে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু জেনজি, মানে ছোট ছোট ভাই বোনেরা। বয়স্ক মানুষ অবশ্যই আছে, কিন্তু তাদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তো একটা কথা আমি বলতে চাই, যারা পারশনাথ যেতে যাবে, বিভিন্ন ভিডিও দেখে হয়তো তোমরা পারশনাথ যাওয়ার প্ল্যান করছো, তবে যাওয়ার আগে একটা কথা মনে রাখবে যে এখানে কিন্তু অনেকটা উচ্চতা তোমাদেরকে পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের ওয়েট যদি একটু বেশি হয় বা তোমাদের মধ্যে যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকে, সেক্ষেত্রে তোমরা সমস্যায় পড়তে পারো। তবে এখানে বাইক রাইডেরও ব্যবস্থা আছে এবং ডোলা, যেটাকে বলে কাঁধে করে নিয়ে যায়, তারও ব্যবস্থা আছে। তবে সেগুলো একটু কস্টলি। আর বলে রাখি, বাইক রাইড করে গেলে কিন্তু পারশনাথে ওঠার পথে এত সুন্দর সুন্দর তুমি ভিউ পয়েন্ট পাবে, যেখানে মেঘ এসে তোমাকে ঢেকে দিয়ে চলে যাবে, তোমার মন পুরো মুগ্ধ হয়ে যাবে। ওই সমস্ত জায়গায় কিন্তু বাইক তোমাকে দাঁড়া করাবে না, ওরা একদম শুরু করবে আর ওপরে গিয়ে থামবে। তাই মাঝখানে যে এত সুন্দর একটা দৃশ্য বিভিন্ন জায়গায় দেখতে পাবে, এত শান্ত পরিবেশ, এত গভীর ঘন জঙ্গল, এত নিস্তব্ধতা, যেখানে তোমার হয়তো মনে হবে 5 মিনিট আমি দাঁড়িয়ে যাই বা 5 মিনিট আরও বসে যাই, এই সমস্ত সুযোগগুলো বাইক রাইডের মাধ্যমে তুমি পাবে না। তো যদিও আমি একা গিয়েছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে প্রচুর ছেলে মেয়ে গেছিলো, কখনো তাদের সাথে কথা বলতে বলতে, বা কখনো বিহার থেকে আসা ছেলে মেয়ে, রাজস্থান থেকে আসা ছেলে মেয়ে, ঝাড়খণ্ড থেকে যাওয়া ছেলে মেয়েদের সাথে কথা বলতে বলতে, বা কখনো একা পুরো জার্নিটা আমি করেছি, মানে পুরো ট্রেকিংটা আমি করেছি। তো মাঝে মাঝে শর্টকাট নেওয়ার জন্য এরকম ছোটো ছোটো জায়গা দিয়ে আমরা শর্টকাট নিয়েও পড়ে গেছি। তবে যেহেতু এখন বর্ষাকাল, আর এত সুন্দর স্নিগ্ধতা, নিস্তব্ধতা, পুরো প্রকৃতির যে একটা আলাদা রূপ, এটা তুমি এই সময় গেলে তবেই বুঝতে পারবে। অন্য সময় কীরকম থাকে আমি জানি না, কিন্তু বর্ষাকালে পারশনাথ একটা বিশেষ রূপে নিজেকে তুলে ধরে, যেটা দেখে তুমি মুগ্ধ হতে বাধ্য। এই যে যেমন রাস্তার মাঝখানে যেতে যেতে হঠাৎ দেখবে তোমাকে মেঘ এসে ঢেকে দিয়ে চলে গেল, পুরো তোমার শরীরটা পুরো শীতল হয়ে যাবে। ওই যে ওঠার যে একটা কষ্ট, সেটা মুহূর্তে তোমার শরীর থেকে চলে যাবে, ক্লান্তিবোধ দূর হয়ে যাবে। এত সুন্দর সুন্দর দৃশ্য তুমি দেখতে পাবে। বর্ষাকালে প্রকৃতির যদি বিশেষ রূপ দেখতে চাও, তাহলে তুমি অবশ্যই পারশনাথ ভ্রমণ করতে পারো, কারণ প্রকৃতি একটা নিজের রূপে নিজেকে এই সময় প্রকাশ করে চলেছে। বিশেষত পারশনাথের ক্ষেত্রে এটা একদম সত্যি। তো আরেকটা জিনিস আমি বলে রাখি যে পারশনাথ যাওয়ার আগে অবশ্যই যে জিনিসগুলো মাথায় রাখবে, সেটা হচ্ছে ট্রেকটা অনেকটা। তাই তোমরা যদি একটু মোটা হও সেক্ষেত্রে, বা রেগুলার অ্যাক্টিভিটিস না থাকে, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে। আর আরেকটা বলে রাখি যে উপরে কিন্তু খাবার জিনিস একটু কস্টলি, আর বিশেষত জল অনেক কস্টলি, যেহেতু ওখানে সেরকমভাবে জল পাওয়া যায় না, সবটাই প্রায় নিচে থেকে তুলতে হয়, তো জল ওখানে অনেকটা কস্টলি। এই বর্ষার সময় পারশনাথ এমন একটা জায়গা, যেটা তোমার মনের মধ্যে থাকা সমস্ত যন্ত্রণাকে, সমস্ত টেনশানকে নিমেষেই সেটাকে হাটিয়ে দেবে। তবে বলে রাখি যে পারশনাথ কিন্তু হিন্দু ধর্মের না, এটা হচ্ছে জৈন ধর্মের পবিত্র একটা তীর্থস্থান। তবে এখানে এই সমস্ত এত মানুষ দেখছো, এদের মধ্যে হয়তো ম্যাক্সিমামটাই কোনো হিন্দু বা অন্য ধর্মের মানুষজন। তাই সেটা আমাদের ধর্মের নয় বলে আমরা যাব না বা যেতে চাই না, এরকমটা কিছু না। এখানে সবাই যেতে পারো, আর সমস্ত মানুষ তুমি যেতে পারো। তবে ওখানে ফেরার সময় একজন জৈন ধর্মের একজন কাকুর সাথে কথা হচ্ছিল, যেটা একদম সত্যি। উনি বলছেন এখানে কিন্তু সেরকম কোনো সিকিউরিটি সিস্টেম নেই, মানে নিচের থেকে ওপর অবধি পুরো ট্র্যাকিংটা যে তুমি তখন করবে, কোনো গভর্নমেন্ট সিকিউরিটি সিস্টেম সেভাবে নেই। নিচে শুধু ব্যাগটা একবার চেক হলো, তাই কোনো কারণে যদি কোনো সমস্যায় পড়ে এত গভীর জঙ্গলের মধ্যে, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ জঙ্গল অনেক গভীর। আর একটা সমস্যা হচ্ছে যে এখানে চারিদিকে খেয়ে খাবার, জলের বোতল, খাবার প্যাকেট চারিদিকে ফেলে, মানে জায়গাটাকে নোংরা হচ্ছে, যেটা উনি বলছিলেন। হ্যাঁ, জিনিসটা সত্যিই ঠিক যে আমরা খাবার খেয়ে, জলের বোতল খেয়ে এদিক ওদিক ফেলে রাখছি, ফলে পাহাড়ি এলাকাটা পুরো নোংরা হয়ে যাচ্ছে। হয়তো ওখানে জিনিসপত্র, মানে নোংরা ফেলার ডাস্টবিন ইত্যাদি ইত্যাদি করা আছে, কিন্তু তাও
যেহেতু নজরদারি হয়তো সেভাবে হয় না, তাও সেক্ষেত্রে বেশিরভাগ লোকজনই দেখছি যে জল খেয়ে বোতলটা ফেলে দিল বা খাবার খেয়ে প্যাকেটটা ফেলে দিল ইত্যাদি। এই সমস্যাগুলো সমাধান করার দরকার আছে, কারণ এই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে জায়গাটা কিন্তু পরবর্তীকালে আরও নোংরা হয়ে যাবে। এই জিনিসটা একদম সত্যি। আর এখানে সিকিউরিটি সিস্টেম একটু বাড়াবো দরকার, যেহেতু এত গভীর জঙ্গলের পর যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে যদি সত্যিই শান্তি পেতে চাও, পুরো ট্রিপটা তুমি একদিনের মধ্যে কমপ্লিট করতে পারো। সকালবেলা অবশ্যই ট্রেকিং করে আবার রাতে একটা অসাধারণ সুন্দর জায়গা যেটা তোমাকে পাহাড়ে চড়া আর নামা এটুকু মিলিয়েই 7-7.5 ঘন্টার মতোই লেগেছিল, এর থেকে বেশি সময় লাগেনি। আর হঠাৎ করেই ওখানে গিয়ে দেখবে যে যখন মেঘের ঝড়টা তোমার ওপর দিয়ে চলে যাবে, তুমি একদম পুরো অবাক হয়ে যাবে। আমি মেঘ অনেক দেখেছি, কিন্তু এত কাছ থেকে পাহাড়ে আমি আগে অনেকবার গেছি, কিন্তু এত কাছ থেকে যে মেঘ পুরো শরীরটাকে ঢেকে দিয়ে চলে যাচ্ছে, নিজেকে শীতল করে দিয়ে যাচ্ছে, এরকম এক্সপিরিয়েন্স এটাই আমার প্রথম, এর আগে হয়নি। তবে পারশনাথ একটা অসাধারণ সুন্দর জায়গা, যেখানে তোমরা অবশ্যই যেতে পারো।